আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা 2024 সালে দাখিল পরীক্ষা দিয়েছেন, আপনাদের আজকে কিন্তু ফলাফল প্রকাশিত হয়েছে। তো আজকে আপনাদের ফলাফল কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের যারা পাস করেছেন তাদেরকে অভিনন্দন, এবং যারা পাস করেননি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, কারণ আপনারা চেষ্টা করেছেন কিন্তু পাস করেননি। যারা পাস করেননি বা যাদের A+ আসেনি, আপনাদের জন্য আরও একটি সুযোগ রয়েছে। আপনারা এই সুযোগটা হাতছাড়া করবেন না, সেটি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। তো বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করবেন এবং বোর্ড চ্যালেঞ্জ করার সঠিক নিয়ম কি, যদি সঠিক পদ্ধতিতে আপনি বোর্ড চ্যালেঞ্জ না করেন তাহলে কিন্তু আপনি ফলাফল যে পরিবর্তন হয়েছে সেটা আপনি করা সম্ভব হবে না। এই জন্য সঠিক পদ্ধতিটি আজকে আপনাদেরকে বলবো। তো যারা যে ফলাফল খারাপ হয়েছে, আপনারা মন খারাপ করবেন না। আপনাদের সামনে যে অপশনটি আছে, আপনারা সেই অপশনটি আপনারা অবশ্যই কাজে লাগাবেন। তো যেহেতু আপনারা ফলাফল পেয়ে গেছেন, ফলাফল আপনার মার্কশিট সহ ফলাফল পেয়ে গেছেন, আপনারা দেখবেন যারা A+ পাননি, আপনারা হতাশ হয়েছেন, A+ পাবেন আশা রেখেছেন, কিন্তু আপনি দেখবেন যে আপনার কয়টি বিষয়ে A+ নেই। অর্থাৎ যে 75 আপ, অর্থাৎ 75 নাম্বার পরে যদি আপনাদের পেয়ে থাকেন বা 76, 77, 78, তাহলে কিন্তু আপনারা অবশ্যই সেই বিষয়গুলিতে আপনারা কিন্তু চ্যালেঞ্জ করবেন। অবশ্যই চ্যালেঞ্জে করার পর আপনাদের যদি সঠিকভাবে করে থাকেন, যদি তাদের কোনো ভুল হয়ে থাকে বা নিরীক্ষণে যদি গণাতে কোনো ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি কিন্তু ফলাফল আপনার পরিবর্তন হতে বাধ্য। অনেক ফলাফল কিন্তু পরিবর্তন হয়, এটার কিন্তু নজির রয়েছে। এবং যারা ফেল করেছেন, আপনি কোন বিষয়ে ফেল করেছেন ওই বিষয়ে আপনি অবশ্যই আপনার সেই বিষয়তে আপনি চ্যালেঞ্জ করবেন। তো চ্যালেঞ্জ করার সঠিক পদ্ধতি সেটি যেহেতু বোর্ড তারা প্রকাশ করবে, তারা নিয়মাবলী অবশ্যই প্রকাশ করবে। তো আমরা আগের অভিজ্ঞতার আলোকে বলছি, আপনারা কোনো কম্পিউটার দোকান থেকে করবেন, তাহলে আপনি কিন্তু ঝামেলা পোহাতে হবে না। কারণ এখানে অনেকগুলো ঝামেলা রয়েছে, যে ঝামেলাগুলো আপনারা হয়তো সঠিকভাবে করতে পারবেন না, আপনারা বুঝতেও পারবেন না। তাই আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনারা যে আপনাদের সঠিক নিয়মে এগুলো আপনার চ্যালেঞ্জ